আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন, আজ আমি আপনাকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি নিয়ে অনেক নারীর মনে লুকানো কষ্ট, অপরাধবোধ, এমনকি হতাশাও কাজ করে। রমজান আসে, চারদিকে তারাবি, কোরআন তিলাওয়াত, সেহরি ইফতারের ব্যস্ততা, ইবাদতের এক অপূর্ব পরিবেশ। আর ঠিক তখনই একজন নারী হঠাৎ অনুভব করে তার পিরিয়ড শুরু হয়েছে। হৃদয়ের ভেতর যেন একটা দীর্ঘশ্বাস। আমি রোজা রাখতে পারছি না, নামাজ পড়তে পারছি না। আমি কি পিছিয়ে গেলাম? কিন্তু প্রিয় বোন, আজকের এই ভিডিওর মূল বার্তা হচ্ছে, আপনি পিছিয়ে যাননি, আপনি বঞ্চিত হননি, বরং আপনি আল্লাহর বিশেষ বিধানের মধ্যে আছেন। কারণ ইসলাম নারীর এই স্বাভাবিক অবস্থাকে শাস্তি নয়, বরং রহমত হিসেবে দেখেছে। আমাদের প্রিয় মা আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেছেন, রমজানে পিরিয়ড হলে তিনি রোজা কাজা করতেন, কিন্তু নামাজ কাজা করতে বলা হয়নি। সহি হাদিস। এই একটি হাদিসই প্রমাণ করে এটি কোনো গুনাহ নয়, এটি কোনো ঘাটতি নয়, এটি আল্লাহর দেওয়া স্বাভাবিক অবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব পিরিয়ড অবস্থায় নারীর আসল মর্যাদা, কি কি ইবাদত করা যাবে, কিভাবে এই সময়টাকে সাবাবে ভরিয়ে দেওয়া যায়, হতাশা থেকে বের হওয়ার মানসিক শক্তি এবং এমন কিছু আমল যা অনেক সময় নামাজ রোজার থেকেও গভীর প্রভাব ফেলে। প্রিয় বোন, এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ আপনি বুঝবেন, রমজানে পিরিয়ড মানে ইবাদত বন্ধ নয়, বরং ইবাদতের নতুন দরজা খুলে যাওয়া। ধাপ ১, পিরিয়ড নিয়ে ভুল ধারণা ভাঙ্গা। প্রিয় বোন, রমজানে পিরিয়ড শুরু হলে অনেক নারীর মনে প্রথম যে অনুভূতিটা আসে তা হল কষ্ট, অপরাধবোধ এবং এক ধরনের দূরত্বের অনুভূতি। মনে হয়, আমি যেন ইবাদতের ময়দান থেকে ছিটকে গেলাম। সবাই নামাজ পড়ছে, আমি পারছি না। সবাই রোজা রাখছে, আমি বঞ্চিত। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল ধারণাটা হল, পিরিয়ড মানে অপবিত্রতা নয়, বরং স্বাভাবিক শারীরিক অবস্থা। ইসলাম কখনোই নারীর এই অবস্থাকে দোষ হিসেবে দেখেনি, বরং এটি এমন একটি অবস্থা যেখানে আল্লাহ নিজেই কিছু ইবাদত থেকে অব্যাহতি দিয়েছেন। এটা বুঝতে হলে একটি গভীর সত্য ধরতে হবে। যে কাজ আল্লাহ নিষেধ করেছেন তা না করাও ইবাদত। অর্থাৎ, আপনি নামাজ পড়ছেন না কারণ আল্লাহ নিষেধ করেছেন, তাই এই না পড়াও আল্লাহর আদেশ মানা। এখানেই দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমাদের প্রিয় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নারীরা রমজানে পিরিয়ড হলে রোজা পরে কাজা করতেন, কিন্তু নামাজ কাজা করতে বলা হয়নি। এখান থেকে ৩টি শক্তিশালী শিক্ষা পাওয়া যায়। ১. আল্লাহ নারীর ওপর অতিরিক্ত বোঝা চাপান না। পিরিয়ড এমন একটি সময় যেখানে শারীরিক দুর্বলতা, ব্যথা, মানসিক পরিবর্তন থাকে, তাই আল্লাহ এই সময় নামাজ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা শাস্তি নয়, এটা দয়া। ২. আল্লাহ আপনার নিয়ত দেখেন, পারফরমেন্স নয়। রমজানে আপনি নামাজ পড়তে না পারলেও আপনার অন্তরের ইচ্ছা, কষ্ট, আকাঙ্ক্ষা সবই আল্লাহ দেখছেন। অনেক সময় না করতে পারার কষ্ট, ইবাদতের জন্য আকুলতা, নামাজে দাঁড়াতে না পারার দুঃখ, এই অনুভূতিগুলোই স্বভাবের কারণ হয়ে যায়। শিক্ষা ৩. পিরিয়ড অবস্থায় আপনি ইবাদতের বাইরে নন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক নারী মনে করেন, এই সময় আমি কিছুই করতে পারি না। এটা সম্পূর্ণ ভুল, কারণ নামাজ ও রোজা ছাড়া ইবাদতের অসংখ্য দরজা খোলা আছে। আর বাস্তবতা হল, অনেক সময় পিরিয়ড অবস্থার আমলগুলো হৃদয়ের ওপর বেশি প্রভাব ফেলে। প্রিয় বোন, আপনি যখন পিরিয়ড অবস্থায় নামাজ পড়তে পারছেন না, তখন মনে রাখবেন, আপনি আল্লাহর আদেশ মানছেন, আপনি আল্লাহর বিধানের ভেতরে আছেন, আপনি ইবাদতের ময়দান থেকে বের হননি, বরং আপনি এমন এক ইবাদত করছেন যা অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে অমূল্য। রমজানের প্রতিটি মুহূর্ত আপনার জন্য এখনও রহমত, এবং এই সময়টাও আপনার আখিরাত করার সময়। ধাপ ২. পিরিয়ড অবস্থায় কোন কোন ইবাদত করা যাবে। প্রিয় বোন, ধাপ ১-এ আমরা বুঝেছি, পিরিয়ড কোনো বাধা নয়, বরং আল্লাহর দেওয়া স্বাভাবিক অবস্থা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি নামাজ ও রোজা রাখতে পারছি না, তাহলে কিভাবে ইবাদত করব? এখানে একটা মৌলিক সত্য মনে রাখতে হবে, ইবাদত মানেই শুধু নামাজ ও রোজা নয়। ইসলামে ইবাদতের ধারণা অনেক বিস্তৃত। এমন অসংখ্য আমল আছে যেগুলো পিরিয়ড অবস্থায় সহজেই করা যায় এবং বিশাল সাওয়াব অর্জন করা যায়। চলুন ধাপে ধাপে দেখি।
১. জিকির। পিরিয়ড অবস্থায় সবচেয়ে শক্তিশালী আমল হল জিকির। আপনি বলতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ। জিকিরের সবচেয়ে বড় শক্তি হল এটা সময়, স্থান বা শারীরিক অবস্থার উপর নির্ভর করে না। আপনি রান্না করছেন, শুয়ে আছেন, বসে আছেন, সব অবস্থাতেই জিকির করা যায়। এটা শুধু সাওয়াবি দেয় না, বরং হৃদয়ের অস্থিরতা, ব্যথা এবং হতাশা কমিয়ে দেয়। ২. দোয়া। আল্লাহর সাথে ব্যক্তিগত সংযোগ। রমজান হল দোয়া কবুলের মাস, আর দোয়ার জন্য পিরিয়ড কোনো বাধা নয়। আপনি নিজের ভাষায় বলতে পারেন নিজের কষ্ট, নিজের ভয়, নিজের স্বপ্ন, নিজের ভুলের জন্য ক্ষমা। এই সময় অনেক নারী মানসিকভাবে সংবেদনশীল থাকে, আর এই সংবেদনশীলতাই দোয়াকে আরও গভীর করে তোলে। অনেক সময় চোখের পানি মিশে যাওয়া দোয়াই সবচেয়ে দ্রুত কবুল হয়। ৩. কোরআন শোনা, আত্মার পুষ্টি। যদিও সরাসরি স্পর্শ করে তিলাওয়াত নিয়ে মতভেদ আছে, তবে কোরআন শোনা সম্পূর্ণ বৈধ এবং অত্যন্ত সাওয়াবের কাজ। আপনি করতে পারেন কোরআন অডিও শোনা, তাফসির শোনা, অর্থ বোঝা, আয়াত নিয়ে চিন্তা করা। এতে শুধু সাওয়াবি হয় না, বরং হৃদয়ের ওপর গভীর প্রশান্তি নেমে আসে। ৪. ইসলামী জ্ঞান অর্জন। পিরিয়ড সময়টা জ্ঞান অর্জনের জন্য অসাধারণ সুযোগ। আপনি করতে পারেন ইসলামী লেকচার শোনা, নবীদের জীবন পড়া, সাহাবীদের গল্প শোনা, আত্মশুদ্ধির বই পড়া। এই সময়ের শেখা জ্ঞান পরে পুরো জীবনের আমল বদলে দিতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কত সাধারণ কাজও ইবাদত হয়ে যায়। পরিবারের যত্ন নেওয়া, ইফতার বানানো, কাউকে সাহায্য করা, হাসি উপহার দেওয়া, ভালো কথা বলা, সবই ইবাদত। রমজানে অন্যের ইবাদত সহজ করে দেওয়াও বিশাল সওয়াবের কাজ। ৬. নিয়তকে ইবাদতে রূপান্তর করা। এটা সবচেয়ে শক্তিশালী ধারণা। আপনি যদি নিয়ত করেন, আমি এই সময় আল্লাহর আদেশ মেনে বিশ্রাম নিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারকে সেবা করছি, আমি আল্লাহর জন্য কষ্ট সহ্য করছি, তাহলে সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়। প্রিয় বোন, আজ একটা গভীর সত্য মনে রাখুন। আল্লাহ আপনার আমলের সংখ্যা দেখেন না, আল্লাহ আপনার হৃদয়ের অবস্থা দেখেন। হতে পারে আপনি নামাজ পড়তে পারছেন না, কিন্তু আপনার জিকির, দোয়া, কষ্ট, নিয়ত সব মিলিয়ে আপনার আমলনামা ভরে যাচ্ছে। রমজানে পিরিয়ড মানে ইবাদত বন্ধ নয়, বরং ইবাদতের ধরন বদলে যাওয়া। এটা থামা নয়, এটা নতুন পথে চলা। ধাপ ৩. পিরিয়ড অবস্থায় বিশেষ আমল। প্রিয় বোন, এখন আমরা এমন কিছু আমল জানব যেগুলো সাধারণ মনে হলেও সাওয়াবের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এই আমলগুলোকে বলা যায় গোপন ইবাদত, হৃদয়ের ইবাদত, নীরব সাওয়াব সংগ্রহ। চলুন একে একে দেখি। ১. তাওধা ও ইস্তিগফার। রমজান হল ক্ষমা পাওয়ার মাস, আর পিরিয়ড সময়টা তাওবার জন্য অসাধারণ সুযোগ। আপনি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই সময় শারীরিকভাবে দুর্বলতা থাকলেও হৃদয় অনেক বেশি নমনীয় থাকে, আর নরম হৃদয় থেকে করা তাওবা সবচেয়ে দ্রুত কবুল হয়। অনেক সময় একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ বছরের গুনাহ মুছে দিতে পারে। ২. আল্লাহকে স্মরণ করে কষ্ট সহ্য করা। পিরিয়ড অনেক নারীর জন্য ব্যথা, ক্লান্তি ও মানসিক অস্থিরতার সময়, কিন্তু এখানেই একটি বড় সুযোগ লুকিয়ে আছে। আপনি যদি ধৈর্য ধরেন, অভিযোগ না করে আল্লাহকে স্মরণ করেন, কষ্টের মাঝে আল্লাহর উপর ভরসা করেন, তাহলে এই কষ্টই সাওয়াবের উৎস হয়ে যায়। ইসলামের একটি মৌলিক নীতি, মুমিনের কষ্ট সাওয়াব, অর্থাৎ আপনি শুয়ে থেকেও সাওয়াব অর্জন করতে পারেন, যদি হৃদয়ে আল্লাহর স্মরণ থাকে। ৩. অন্যের ইবাদত সহজ করা, বিশাল নেকি। এটা এমন একটি আমল যা অনেকেই বুঝতে পারেন না। আপনি যদি পরিবারের জন্য ইফতার তৈরি করেন, কাউকে রোজা রাখতে সাহায্য করেন, সন্তানকে কোরআন শেখান, স্বামী বা পরিবারের ইবাদতের পরিবেশ তৈরি করেন, তাহলে তাদের ইবাদতের সাওয়াবেও আপনি অংশীভার হন। এটা এক ধরনের মাল্টিপ্লায়ার এফেক্ট, কম কাজ কিন্তু বহুগুণ সাওয়াব। ৪. নীরব হৃদয়ের ইবাদত, আল্লাহর সাথে একান্ত সময়। পিরিয়ড সময়টা অনেকটা থামার সময়ের মতো। এই থামার মাঝেই আপনি করতে পারেন
নিজের জীবন নিয়ে চিন্তা, গুনাহ নিয়ে আত্মসমালোচনা, ভবিষ্যতের ইবাদতের পরিকল্পনা, আখিরাতের কথা ভাবা। এই চিন্তাগুলো হৃদয়কে বদলে দেয়। অনেক সময় একটি গভীর আত্মসমালোচনার মুহূর্ত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 5. নিয়তের শক্তি, আমলকে বহুগুণ বাড়ানো। এটা সবচেয়ে শক্তিশালী গোপন রহস্য। আপনি যদি নিয়ত করেন, আমি নামাজ পড়তে না পারার কষ্ট আল্লাহর জন্য সহ্য করছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরছি, আমি এই সময়টাকে আত্মশুদ্ধির জন্য ব্যবহার করছি, তাহলে আপনি এমন সওয়াব পাবেন যা অনেক সময় দৃশ্যমান আমলের থেকেও বেশি হয়। প্রিয় বোন, আজ একটা গভীর সত্য মনে রাখুন। আপনি দুর্বল নন, আপনি পিছিয়ে নেই, আপনি আল্লাহর বিশেষ বিধানের মধ্যে আছেন। আর এই সময়ের ধৈর্য, তাওবা, নিয়ত ও নীরব ইবাদত আপনার আমলনামায় এমনভাবে জমা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। রমজানে পিরিয়ড মানে বিরতি নয়, এটা হৃদয়ের পুনর্গঠন। এটা বাহ্যিক ইবাদত থেকে অন্তরের ইবাদতে যাত্রা। ধাপ 4. পিরিয়ড অবস্থায় মানসিক হতাশা কাটানোর শক্তিশালী উপায়। প্রিয় বোন, পিরিয়ড অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ শারীরিক কষ্ট নয়, বরং মানসিক হতাশা। চারদিকে যখন নামাজের আওয়াজ, তারাবির পরিবেশ, কোরআন তিলাওয়াত, রোজার আমেজ, তখন মনে হয় আমি যেন এই সৌভাগ্য থেকে বঞ্চিত। এই অনুভূতিটা বাস্তব, এবং অনেক নারীর নীরবে এই কষ্ট বয়ে বেড়ান। কিন্তু এখানে একটি মৌলিক ভুল চিন্তা কাজ করে। আপনি বঞ্চিত নন, বরং আল্লাহর বিশেষ বিধানের মধ্যে আছেন। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এই হতাশা কাটানো যায়। শ্রোণ 1. দৃষ্টিভঙ্গি বদলান, শাস্তি নয়, রহমত ভাবুন। পিরিয়ড কোনো আধ্যাত্মিক দূরত্ব নয়, বরং শারীরিক বিশ্রামের সুযোগ। আল্লাহ যদি চাইতেন তাহলে এই অবস্থাতেও নামাজ বাধ্যতামূলক করতেন, কিন্তু তিনি তা করেননি। এটা প্রমাণ করে আল্লাহ আপনার অবস্থা জানেন, আল্লাহ আপনার কষ্ট বোঝেন, আল্লাহ আপনার ওপর সহজ চান। অর্থাৎ এটা বঞ্চনা নয়, এটা আল্লাহর দয়া। শ্রোণ 2. তুলনা করা বন্ধ করুন। হতাশার বড় কারণ হল তুলনা। ও নামাজ পড়ছে, আমি পারছি না। ও কোরআন পড়ছে, আমি পারছি না। ও রোজা রাখছে, আমি পারছি না। কিন্তু ইসলাম ব্যক্তিগত ইবাদতের ধর্ম। আল্লাহ আপনাকে অন্যের সাথে তুলনা করেন না। তিনি দেখেন আপনার অবস্থা, আপনার নিয়ত, আপনার সীমাবদ্ধতা, আপনার ধৈর্য। অর্থাৎ আপনার পরীক্ষা আলাদা, তাই আপনার পুরস্কারও আলাদা। শ্রোণ 3. আবেগকে দোয়ায় পরিণত করুন। পেইনের সময় আবেগ অনেক বেশি সংবেদনশীল থাকে। এই আবেগকে হতাশায় না ফেলে দোয়ায় পরিণত করুন। নামাজে দাঁড়াতে না পারার কষ্ট, রোজা রাখতে না পারার আফসোস, ইবাদতের জন্য আকুলতা, এই অনুভূতিগুলোই আপনার হৃদয়ের দোয়া। আর হৃদয়ের দোয়া সবচেয়ে শক্তিশালী। শ্রোণ 4. নিজের সাথে সহানুভূতিশীল হন। অনেক নারী নিজের উপর অপ্রয়োজনীয় চাপ দেন। আমাকে কিছু না কিছু করতেই হবে, আমি পিছিয়ে যাচ্ছি, আমি সময় নষ্ট করছি। কিন্তু বাস্তবতা হল এই সময় বিশ্রামও ইবাদত। যখন আপনি আল্লাহর দেওয়া শারীরিক সীমাবদ্ধতা মেনে নেন, তখন সেটাও ইবাদত হয়ে যায়। শ্রোণ 5. ভবিষ্যৎ ইবাদতের পরিকল্পনা করুন। পিরিয়ড সময়টা প্রস্তুতির সময় হতে পারে। নামাজে কিভাবে মনোযোগ বাড়াবেন, কোরআন তিলাওয়াতের লক্ষ্য ঠিক করা, রমজানের বাকি দিনের আমল প্ল্যান করা, গুনাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া। এই পরিকল্পনাগুলো আপনার ইবাদতের মান অনেক বাড়িয়ে দেয়। প্রিয় বোন, আজ একটি গভীর সত্য মনে রাখুন। আল্লাহ আপনার হৃদয়ের কষ্ট জানেন, আল্লাহ আপনার আকাঙ্ক্ষা দেখেন, আল্লাহ আপনার সীমাবদ্ধতা বোঝেন। হতে পারে আপনি নামাজ পড়তে পারছেন না, কিন্তু আপনার সেই না পারার কষ্ট আল্লাহর কাছে মূল্যবান। অনেক সময় ইবাদত করতে না পারার আকুলতায় ইবাদতের সমান সওয়াব এনে দেয়। রমজানে পিরিয়ড মানে দূরত্ব নয়, বরং আল্লাহর সাথে সম্পর্কের অন্য রূপ। ধাপ 5. পিরিয়ড শেষ হওয়ার পর শক্তভাবে ইবাদাতে ফিরে আসা। প্রিয় বোন, পিরিয়ড সময়টা ছিল থামার সময়, আত্মশুদ্ধির সময়, হৃদয়কে প্রস্তুত করার সময়। এখন যখন এই সময় শেষ হয়, তখন অনেক নারীর মনে আরেকটি চ্যালেঞ্জ আসে। আবার কিভাবে শুরু করব? আমি কি পিছিয়ে গেছি? আগের ছন্দে ফিরতে পারব তো? এখানেই দরকার একটি শক্তিশালী রিস্টার্ট। কারণ ইবাদতে সফলতা নির্ভর করে শুরু করার উপর নয়, ফিরে আসার উপর। চলুন ধাপে ধাপে দেখি। 16 কৃতজ্ঞতা দিয়ে শুরু করুন। পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম কাজ হওয়া উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কারণ আল্লাহ আপনাকে আবার ইবাদতের সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনাকে শারীরিক সক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে নতুন শুরু দিয়েছেন।
এই কৃতজ্ঞতা হৃদয়কে নরম করে, আর নরম হৃদয় ইবাদতে দ্রুত মনোযোগী হয়। 16.2 ছোট আমল দিয়ে শুরু করুন। অনেক নারী বড় লক্ষ্য নিয়ে শুরু করতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। হঠাৎ দীর্ঘ নামাজ, একসাথে অনেক তিলাওয়াত, অতিরিক্ত আমল, এতে ধারাবাহিকতা ভেঙে যায়। তার বদলে ফরজ নামাজে মনোযোগ, অল্প তিলাওয়াত কিন্তু গভীর মনোযোগ, ছোট কিন্তু নিয়মিত জিকির। ইসলামে ধারাবাহিক আমল বড় কিন্তু অনিয়মিত আমলের থেকেও বেশি প্রিয়। 16.3 পিরিয়ড সময়ের শিক্ষা কাজে লাগান। পিরিয়ড সময় আপনি যা শিখেছেন সেটা এখন বাস্তবে প্রয়োগের সময়। হৃদয়ের জিকির, দোয়ার গভীরতা, আত্মসমালোচনা, নিয়তের শক্তি, এগুলো নামাজের ভেতর নিয়ে আসুন। তাহলে ইবাদতের মান আগের থেকে অনেক বেড়ে যাবে। 16.4 অপরাধবোধ ঝেড়ে ফেলুন। অনেক নারী মনে করেন, আমি কয়েকদিন নামাজ পড়িনি তাই পিছিয়ে গেছি। এটা সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ আপনি ইচ্ছাকৃতভাবে ইবাদত ছেড়ে দেননি, বরং আল্লাহর আদেশ মানছেন। অর্থাৎ কোনো গুনাহ হয়নি, কোনো ঘাটতি হয়নি, বরং আপনি আনুগত্য করেছেন। তাই অপরাধ বোধ নয়, আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসুন। 16.5 শক্ত নিয়ত করুন, বাকি রমজান বদলে দেবেন। রমজান শেষ হয়নি, এখনও অসংখ্য সুযোগ বাকি। আপনি নিয়ত করতে পারেন, বাকি দিনগুলোতে মনোযোগ বাড়াবো, নামাজে উপস্থিতি বাড়াবো, কোরআনের সাথে সম্পর্ক গভীর করব, গুনাহ কমাবো। এই নিয়তই আপনার রমজানকে বদলে দিতে পারে। প্রিয় বোন, আজ একটা গভীর সত্য মনে রাখুন। ইবাদতে থেমে যাওয়া ব্যর্থতা নয়, ফিরে আসতে না পারাই ব্যর্থতা। আর আপনি ফিরে এসেছেন। হতে পারে কয়েকদিন নামাজ পড়েননি, কিন্তু সেই বিরতি আপনার হৃদয়কে প্রস্তুত করেছে। এখন আপনার ইবাদত হবে আরও সচেতন, আরও গভীর, আরও আন্তরিক। রমজান এখনও আপনার জন্য খোলা, আর আপনার সামনে এখনও অসংখ্য রহমতের দরজা। ধাপ 6 রমজানে পিরিয়ড থাকা নারীর মর্যাদা। প্রিয় বোন, এই ধাপে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা অনেক নারী জানেন না, আর না জানার কারণেই অকারণে নিজেকে ছোট ভাবেন। সত্যটি হল, পিরিয়ড অবস্থায় আপনি আল্লাহর কাছে কম প্রিয় নন, বরং বিশেষ অবস্থানে আছেন। কারণ ইসলাম নারীর এই অবস্থাকে দুর্বলতা নয়, বরং স্বাভাবিক ও সম্মানজনক অবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বড় ভুল ধারণা হল পিরিয়ড মানে অপবিত্রতা বা আধ্যাত্মিক দূরত্ব। বাস্তবতা হল, এটা আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের প্রিয় মা আয়শা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থায় ছিলেন, অন্যান্য সাহাবিয়াতরাও ছিলেন। অর্থাৎ এটা এমন একটি অবস্থা যা ইসলামের শ্রেষ্ঠ নারীরাও অতিক্রম করেছেন। তাই এতে লজ্জা নয়, বরং স্বাভাবিকতা আছে। ইসলামের একটি মৌলিক নীতি, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। পিরিয়ড অবস্থায় আপনি নামাজ ও রোজা রাখতে পারছেন না, কারণ আল্লাহই সেই অনুমতি দিয়েছেন। অর্থাৎ আপনি কোনো গুনাহে নেই, আপনি আল্লাহর বিধানের মধ্যে আছেন। আপনি আনুগত্য করছেন, আর আনুগত্য সবসময় মর্যাদা বাড়ায়। ইসলামের একটি মৌলিক নীতি, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। পিরিয়ড অবস্থায় আপনি নামাজ ও রোজা রাখতে পারছেন না, কারণ আল্লাহই সেই অনুমতি দিয়েছেন। অর্থাৎ আপনি কোনো গুনাহে নেই, আপনি আল্লাহর বিধানের মধ্যে আছেন। আপনি আনুগত্য করছেন, আর আনুগত্য সবসময় মর্যাদা বাড়ায়। পিরিয়ড অবস্থায় আপনার অনেক ইবাদত চোখে দেখা যায় না। ধৈর্য, কষ্ট সহ্য করা, ইবাদতের জন্য আকুলতা, না পারার আফসোস, নীরব দোয়া, এই অদৃশ্য আমলগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, অনেক সময় দৃশ্যমান আমলের থেকেও বেশি। পিরিয়ড সময় অনেক নারী নিজেকে দুর্বল ভাবেন, কিন্তু বাস্তবতা উল্টো। আপনি শারীরিক কষ্ট সহ্য করছেন, আপনি মানসিক পরিবর্তন সামলাচ্ছেন, আপনি পরিবার সামলাচ্ছেন, আপনি ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করছেন। এই সব কিছু মিলিয়ে আপনি শক্তিশালী, আর আল্লাহ ধৈর্যশীলদের বিশেষভাবে ভালোবাসেন। প্রিয় বোন, আজ একটি দৃঢ় সত্য হৃদয়ে বসিয়ে নিন। পিরিয়ড আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় না। পিরিয়ড আপনার ইবাদতের মান কমায় না। পিরিয়ড আপনার মর্যাদা কমায় না। বরং এই সময় আপনার ধৈর্য, নিয়ত এবং নীরব ইবাদত আল্লাহর কাছে বিশেষভাবে লিপিবদ্ধ হচ্ছে। হতে পারে মানুষ আপনার ইবাদত দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আর আল্লাহর দেখা মানুষের দেখার থেকেও মূল্যবান। রমজানে পিরিয়ড মানে বঞ্চনা নয়, এটা আল্লাহর রহমতের অন্য রূপ। প্রিয় বোন, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গায়। এই ভিডিওর শুরুতে হয়তো আপনার মনে ছিল পিরিয়ড মানে বঞ্চনা, পিরিয়ড মানে ইবাদতের বিরতি, পিরিয়ড মানে পিছিয়ে যাওয়া।
কিন্তু এখন আপনি জানেন এটা বঞ্চনা নয়, এটা শাস্তি নয়, এটা দূরত্ব নয়, বরং এটা আল্লাহর রহমতের ভেতরে থাকা। পিরিয়ড সময় আপনার ইবাদত বন্ধ হয়নি, শুধু ইবাদতের ধরন বদলেছে। আপনি নামাজে দাঁড়াতে পারেননি, কিন্তু আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকেছে। আপনি রোজা রাখতে পারেননি, কিন্তু আপনার নিয়ত আল্লাহর কাছে পৌঁছেছে। আপনি তিলাওয়াত করতে পারেননি, কিন্তু আপনার কান কোরআনের দিকে ছিল। আর মনে রাখবেন, আল্লাহ শুধু দৃশ্যমান আমল দেখেন না, তিনি হৃদয়ের ইবাদত দেখেন। প্রিয় বোন, আজ একটি গভীর সত্য হৃদয়ে বসিয়ে নিন। আপনি দুর্বল নন, আপনি পিছিয়ে নেই, আপনি আল্লাহর কাছে কম প্রিয় নন, বরং আপনার ধৈর্য, আপনার কষ্ট, আপনার নীরব দোয়া সবই আল্লাহর কাছে অমূল্য। রমজানে পিরিয়ড মানে বিরতি নয়, এটা হৃদয়ের পরিশুদ্ধি। এটা এমন সময় যেখানে আপনি বাহ্যিক ইবাদত থেকে অন্তরের ইবাদতে যাত্রা করেন। আর অনেক সময় এই অন্তরের ইবাদতই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। হে আল্লাহ, রমজানের এই বরকতময় সময়ের উশিলায় সব বোনদের হৃদয়কে প্রশান্তি দান করুন। হে আল্লাহ, যে বোনেরা পিরিয়ড অবস্থায় কষ্ট, হতাশা বা অপরাধবোধে ভুগছেন, তাদের হৃদয়কে শক্তি দিন। হে আল্লাহ, তাদের বুঝিয়ে দিন তারা আপনার রহমতের ভেতরেই আছেন। হে আল্লাহ, তাদের ধৈর্যকে সোয়াবে পরিণত করুন, তাদের নীরব দোয়াকে কবুল করুন, তাদের অন্তরের আকুলতাকে আপনার নৈকট্যের কারণ বানান। হে আল্লাহ, রমজানের প্রতিটি মুহূর্তকে আমাদের জন্য ক্ষমা, রহমত ও নাজাতের মাধ্যম বানান। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার স্মৃতিতে জীবিত রাখুন, আমাদের আমলকে কবুল করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।